নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। টানা বৃষ্টিতে জলমগ্ন ধর্মা ৬০ নম্বর জাতীয় সড়কে চরম দুর্ভোগ। টানা বৃষ্টিতে কার্যত নাজেহাল মেদিনীপুর শহরের ধর্মা এলাকা। দীর্ঘদিন ধরে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর জল জমে থাকার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বৃষ্টি হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করছে। জমা জল পেরিয়েই প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য বাস, ট্রাক, লরি সহ ছোট বড় যানবাহন চলাচল করে। পাশাপাশি কয়েক হাজার নিত্যযাত্রীও এই রাস্তা ব্যবহার করেন। কিন্তু দীর্ঘক্ষণ রাস্তার উপর জল জমে থাকায় চরম দুর্ভোগে পড়ছেন পথচারী থেকে শুরু করে গাড়ি চালক সকলেই। জলের নিচে রাস্তার গর্ত বা খানাখন্দ বোঝা না যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়াদের। জমা জল পেরিয়ে স্কুলে যাওয়ার সময় অনেকেই সমস্যায় পড়ছে। দ্রুত গতিতে যানবাহন চলাচলের ফলে জমা জল ছিটকে ভিজে যাচ্ছে পথচারীদের পোশাক, বই, খাতা। বয়স্ক মানুষ ও মহিলা যাত্রীদেরও ভোগান্তি চরমে। স্থানীয়দের অভিযোগ, এই সমস্যা নতুন নয়। দীর্ঘদিন ধরে বৃষ্টি হলেই ধর্মার এই অংশে জল জমে থাকলেও স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যায়নি। বৃষ্টি থেমে যাওয়ার পরও দীর্ঘদিন জল না থামায় দুর্ভোগ অব্যাহত থাকে। এদিকে একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে বারবার জল জমার ঘটনায় প্রশ্ন উঠছে নিকাশি ব্যবস্থা নিয়ে। স্থানীয়দের দাবি, সাময়িকভাবে জল সরিয়ে সমস্যার সমাধান হবে না। রাস্তার নিকাশি ব্যবস্থায় স্থায়ী সংস্কার করে জল জমার মূল কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বাসিন্দাদের বক্তব্য, সরকারি পরিষেবা ও বিভিন্ন সুবিধার পাশাপাশি মানুষের নিরাপদ যাতায়াতের মৌলিক অধিকারও নিশ্চিত করা জরুরি। তাদের দাবি, ধর্মা ৬০ নম্বর জাতীয় সড়কের জলজট সমস্যা স্থায়ী সমাধানে প্রশাসন দ্রুত পদক্ষেপ করুক। ধর্মার জলমগ্ন রাস্তা এখন শুধু বর্ষার জলজটের ছবি নয়, বরং দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যারও প্রতিচ্ছবি। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, কবে হবে এই সমস্যার স্থায়ী সমাধান? কবে জলমুক্ত হবে ৬০ নম্বর জাতীয় সড়ক? শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ।
মানে আমাদের দুর্ভাগ্যের বিষয় এরকম একটা জাতীয় সড়কে প্রতিনিয়ত মানে প্রত্যেক বছর একই রকম ঘটনা ঘটেই চলে। মানে এর থেকে এক্ষুনি আমি পড়তে পড়তে ওখানে রয়ে গেছিলাম, আর রাস্তার মধ্যে বড় একটা গর্ত ছিল, সে গর্তের মধ্যে সামনের চাকা ঢুকে গিয়েছে, পড়তে পড়তে রয়ে গেছিলাম। মানে দুর্ভাগ্যের বিষয় প্রত্যেকবারে সরকারের কাছে একই রকম জানানোর পরেও এই জায়গার কোনো রকম ভাবে কোনো উন্নতি হয়নি। আমার নাম শ্রীকান্ত মান্না, আমি সামনেই বাড়ি 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কি বলবো, বহুদিনের মানুষের একটাই চাহিদা, এই ধর্মার মোড়ে প্রত্যেক বছর বৃষ্টি মানে বর্ষাকালে বর্ষা হলেই এই অবস্থা, ব্যাঙে পেচ্ছাপ করলে জল, এই জল থেকে কবে সে মেদিনীপুরের জনগণ মুক্তি পাবে জানি না। নতুন বিধায়কের কাছে এটুকুই আবেদন, যত শীঘ্র সম্ভব স্যার আপনি একটু দেখুন এই জল নিকাশি ব্যবস্থাটা মানে ঠিক করুন আর কি। মেদিনীপুরের জনগণ আপনার কাছে এটাই সবার আগে চায়। আমার নাম পিনাকি কুন্ডু। কি বলবো, এটা নিত্য দিনের ঘটনা আর কি। 3 ঘন্টা যদি বৃষ্টি হয় ধর্মা হচ্ছে নদী হয়ে যায়, ঠিক আছে। মেন যে প্রবলেম এই যে এইখানে দেখছেন এই যে রাস্তাটার নিচে একটি হাইওয়ে আছে, এটি প্রায় 30 বছর পরিষ্কার হয়, 15 ফুটের মতন পলি বোল্ডার সব জমে আছে। যতক্ষণ না এইটা কেটে পরিষ্কার হবে ততদিনে এই জল সমস্যার সমাধান হবে। আপনার নাম? না মিউনিসিপ্যালিটি না এনএইচ কেউই কাজ করে। আর 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 হচ্ছে আপনার ওই দিকে আপটু হচ্ছে ধোঁয়া অফিসটার পর থেকে পুরো চোঙ বসানো, ছোটো ছোটো চোঙ বসানো পুরো ব্লক। ওইখানে জলটা তো ওইখানে নামার তো একটা ওয়ে থাকবে, সেই নামার ওয়েটাই নেই। এইটুক জায়গায় এইখান থেকে এইটুক জেসিবি দিয়ে পরিষ্কার করলে হবে কি? এখানে তো ময়লা নেই, ময়লা তো পুরো জলটা দাঁড়িয়ে আছে ওই দিকটা। প্রথম হচ্ছে এই রাস্তা খুঁড়ে পুরো পরিষ্কার করতে হবে। দ্বিতীয় কথা, ওদিকে যত ছোট পাইপ বসানো আছে সেগুলোকে সরাতে হবে, সরিয়ে জল নামানোর ব্যবস্থা, নাহলে এ যন্ত্রণা কোনোদিন মিটবে না। আর এখানে মিউনিসিপ্যালিটি বলুন আর যাই বলুন আসছে, এখানে পলি তুলছে, ঘরের সামনে পলি ফেলে দিয়ে চলে যাচ্ছে। সে পরিষ্কার করা অনেক কিছু না, জল যন্ত্রণা মানে আমাদের নিত্য প্রয়োজনীয় কাজেরও ঝামেলা, কাদা, ঘরের সামনে কাদা থেকে আরম্ভ করে ভর্তি। কি না রাহুল দাস। তো অসুবিধা মানে আমরা পুরোটাই জলের তলায় তলিয়ে রয়েছি। গত কদিন আগে বৃষ্টি হলো, তাতে দোকানে এক কোমর জল ভর্তি, 20 থেকে 25 হাজার টাকার মাল সব নষ্ট হয়ে গেল। তারপরে আবার গতকালকে যেটুকুন হয়েছে তাতেও দেখছি 1 চাকর জল দোকানের ভিতরে। ওদিকে কোনো নিকাশি ব্যবস্থার কোনো সিস্টেমই নেই, কেউ আসেও না। একবার যদিও এখানে এসেছিলেন, একটু খুঁড়ে চলে গেলেন, ব্যাস সেই পর্যন্তই, আর কোনো কিছু এখানে নেই। এখনো সেই একই অবস্থায় রয়েছি আমরা পড়ে। জলের তলায় মানে দীর্ঘদিন যাবৎ 1 মাসের উপর জলের তলায় চলছে, কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নাই যে এখানটায় মানুষ কিভাবে থাকবে, কি করবে। জাতীয় সড়ক, এর উপর থেকে যানবাহন চলাচল করছে, এর উপরে যানবাহন যেটা চলছে, কোনো রাস্তায় এত বেশি যানবাহন চলে না, অথচ প্রশাসন থেকে, এনএইচ থেকে, রাজ্য থেকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ চারদিকে সবাই দেখতে পাচ্ছেন যে এখানটা জলের তলায় তলিয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। অলোক কুমার হাজরা পড়বে ধর্মাতে আমরা এমএলএ সাহেব, ডিএম, আমরা সবাই মিলে চেষ্টা করা হয়েছে। এনএইচ কোনোভাবে নিকাশি ব্যবস্থাটা ঠিক করে করছেন না। যেটা ডিএম সাহেবের কাছে একটা মিটিং হয়েছিল এবং এমএলএ সাহেবও প্রস্তাব দিয়েছেন যে ওইখানে কালভার্ট গুলো, যেটা ধর্মার থেকে যেটা আমাদের টোলগেটের দিকে, ওই জলটা নিকাশি হতে পারছে না, কালভার্ট গুলো ঠিক নেই, কালভার্ট গুলো খুব সরু, আর এত জল যার জন্য ওই জলটা ওখান দিয়ে পাস করতে পারছে না, খুব সরু ছোট। আমরা অনেক চেষ্টা করেছিলাম ড্রিলিং মেশিন দিয়ে, জেসিপি দিয়ে, ফোগল্যান্ড দিয়ে, কিন্তু এত সরু আর এত জল উপরের দিকে, সেটা নিকাশি না হওয়ার জন্য এই অবস্থা হচ্ছে।
আমরা এনএইচ কে বলেছি, আমাদের ডিএম সাহেবও বলেছেন, এমএলএ সাহেব বলেছেন যে এই অবিলম্বে এইটাকে নিকাশিটা করতে হবে, এবং রাস্তার ধারে যারা হিউম পাইপ লাগিয়ে রেখেছেন সেগুলো তোলার জন্য আমরা চিঠি করেছি। এখন এনএইচ কে একটু এগিয়ে আসতে হবে, ন্যাশনাল হাইওয়েকে। তারা যদি সহযোগিতা না করেন, তাদেরই রাস্তা খারাপ হচ্ছে, মানুষ জখম হচ্ছে, এত জল গর্তে সেখানে পড়ে যাচ্ছেন। আমাদের দরকার করা। দেখুন, এই মেদিনীপুর শহরের যে জল যন্ত্রণা, এটা দীর্ঘদিন ধরে চলছে এবং বিগত সরকারের কোনো প্ল্যানিং ছিল না। আমি বিধায়ক হওয়ার পরে বিধানসভার মধ্যেও এই কথা বারবার বলেছি যে মেদিনীপুর শহরের 18টি ওয়ার্ড জলের তলায় চলে যাচ্ছে বৃষ্টি হলেই। আর এবারে অতিবৃষ্টি হয়েছে, বিভিন্ন ড্রেনগুলোকে ব্লকেজ করেছে এবং ব্লকেজ করে হাই ড্রেনগুলোকেও নষ্ট করেছে। সেই জন্য বিভিন্ন ড্রেনের ইনপুট আছে, আউটপুট নেই, আউটলেটটাই নেই ড্রেনের। সেই জন্য আমি ইতিমধ্যেই পিডব্লিউডিকে চিঠি করেছি, ইরিগেশনকে চিঠি করেছি, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সকে চিঠি করেছি। সব জায়গাতে আমরা চিঠি করে স্থায়ী সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করছি। আমি আশাবাদী আগামী যে বর্ষা আসবে তার আগে আমরা মেদিনীপুর শহরের এই ড্রেনেজ সিস্টেমকে অনেকটাই মেরামত করতে পারবো এবং আইআইটির প্ল্যানিং নেওয়ার জন্য বলেছি আইআইটি ইঞ্জিনিয়ারদের। তাই আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নতুন সরকারের মধ্য দিয়ে আমরা গ্রহণ করব, যাতে আগামীতে মেদিনীপুরের মানুষকে এই জলকষ্টের মধ্যে না পড়তে হয়। দুদিনের নিম্নচাপে ক্ষেত্রে মেদিনীপুর বিধানসভার কতগুলো বাড়ি নষ্ট হয়েছে আর ভেঙে পড়েছে? দেখুন, মেদিনীপুরের বিধানসভার মধ্যে প্রায় 19টা ওয়ার্ড খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2টি জিপি মণিদহ এবং চাঁদড়া খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্য অনেক বাড়ি, চাঁদড়া মণিদহ আমি আজ সকালেই গিয়েছিলাম, সেখানে প্রচুর ফসল নষ্ট হয়েছে, অনেক বাড়িতে ভেঙে গেছে, অনেক বাড়ি জলের তলায় চলে গেছে, নদীর তলায় চলে গেছে। সেই জন্য আমরা ওখানেও প্ল্যানিং করার চেষ্টা করছি এবং মণিদহ আর চাঁদড়া যে বাঁধ মেরামত, নদী বাঁধ, তার জন্য স্থায়ী প্ল্যানিং পাঠিয়েছি। সেই জন্য আমরা প্রত্যেকটা প্ল্যানিং পাঠাচ্ছি এবং তার যে একটা পদ্ধতি আছে কাজ করার, সেই পদ্ধতির জন্য সময় লাগছে। আশা করছি আগামী বছরের আগে আমরা অনেকটাই কাজ করতে পারবো। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।